যে গরম পড়ছে এই গরমে আখের রস, ওয়াও সেই রকম লাগবে। তো ভাইকে বললাম এক গ্লাস আখের রস তৈরি করে দিতে। উনি বললো একটু দাঁড়ান, নতুন আখ নিয়ে নিই, আপনাকে দিচ্ছি। তো যাই হোক আমি একটু দেরি করলাম, এই ফাঁকে একটু ভিডিও করা আর কি। যাই হোক বাইরে এখানে বরফ দেওয়া আছে, যার কারণে শরবতটা খেতে আরও ভালো লাগবে। আর অর্ডারটাও দিলাম সেই কারণেই। তো একটা কথা আসলে একটু চিন্তা করে পাই না, যে আখ দেখতে কেমন, মানে অতটা হয় না আর কি। তো ছিলে এগুলাকে পরিষ্কার করছে, তবে আমার ধারণা এগুলা গ্লাস ছাড়া খেলে এতটা মিষ্টি লাগবে না। তা আসলে অনেক মিষ্টিও লাগলো, মানে খেলাম শেষে আর কি। তো যাই হোক ভাই কীভাবে আখের রস তৈরি করতেছে আপনারা দেখুন, ভালো লাগবে। তো অনেক ভালো লাগবে আসলে, বরফের মধ্যে পড়তেছে রসগুলা, অনেক ঠান্ডা হয়ে আসতেছে। তো ভাইরা অনেক পরিশ্রম করে অবশ্য, কাজটা করতে অনেক পরিশ্রম। আখ বাছাই করতে হয়, ছিলতে হয়, তারপর পানিতে ভিজিয়ে রাখতে হয়, তারপরে হাট বাজারে নিয়ে সেই রকম কষ্ট করে আমাদের জন্য রস তৈরি করে। তো যাই হোক ভাইদের জন্য শুভকামনা থাকবে অবশ্যই। হ্যাঁ আমার জন্য রস রেডি হয়ে গেছে। তো এখন রসটা খেয়ে দেখবো কেমন হয়েছে। তো হ্যাঁ ভাইটি আমার জন্য গ্লাস ধুইলো আর কি, আমাকে গ্লাসে শরবতটা ঢেলে দিল, এই আমি নিলাম। তো অসাধারণ আসলে, মিষ্টি সেই রকম।